জীবনের অনেকগুলি বসন্ত আমরা পেরিয়ে এসেছি। আমাদের দলে নবীনাদের সংখ্যা কম, প্রবীণারাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু উৎসাহ উদ্দীপনায় আমরা প্রমাণ করে দিয়েছি বয়স একটা সংখ্যা মাত্র। শিল্পী সত্তাকে সযত্নে বাঁচিয়ে রেখেছি। মনের তাগিদে সর্বোপরি বঙ্গ সংস্কৃতির প্রতি ভালোবাসার টানে সহচরীদের এই প্রথম উদ্যোগ রবীন্দ্র নজরুল সন্ধ্যা। ভুল ত্রুটি থাকতেই পারে, আশা করি সেটুকু আপনারা মার্জনা করে দেবেন। রবীন্দ্রনাথের দুটো কথা বলি, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম কর্মে ব্যর্থ হয় মায়ের কখনো। সেই জন্য এখানে বলছি সহচরীরা যারা আছেন তারা সবাই জীবনে জীবন যোগ করেছেন। তাদের বয়স যে শুধু সংখ্যা মাত্র তা তো সকলে দিয়েছে আগে, কিন্তু আমি খুব খুশি আপ্লুত এদের এই প্রথম বছর না, এরপর অনেক অন্য বছর এরা এটাকে ধরে রাখতে পারি। এটাই আশা রাখবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে
আলোয় ফুটে ওঠার কথা মনে হলেই মনে পড়ে এক সকালবেলার কথা। 19 বছরের রবি সদস্ত্রীকে তার জ্যোতিদাদার বাড়ি থেকে দেখছে সূর্যোদয়। ফ্রিজ ফুলের বাগানের কাছে পাতার ফাঁক দিয়ে সূর্য উঠছে। সূর্য তো রোজই ওঠে, কিন্তু সেই দিনের সূর্যোদয় দেখে রবির মনে হলো সারা পৃথিবী আনন্দের ঢেউয়ে ভেসে যাচ্ছে। সাথে নির্ঝরের শব্দকর আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ নতুন পরাণ কালে। শিখর হইতে শিখরে ছুটিব, উদার হইতে উদারে লুটিব, নেশে কল কল গে কল কল, তালে তালে দিক তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে তোর। কি জানি কি বলবো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহা
কাঞ্চীর রাজা কর্ণার জয় করলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক। সঙ্গে ছিলেন মন্ত্রী আর বিদূষক। তিনি পথের ধারে যখন আসছেন তখন দেখলেন পথের ধারে আমবাগানে কিছু ছেলে খেলা করছে। রাজা বললেন, চলো দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সাই পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা বললেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললেন, কর্ণাটের সঙ্গে কাঞ্চীর। রাজা আবার জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললেন, কর্ণাটের জিত কাঞ্চীর হার। রাজার চক্ষু রক্তবর্ণ, মন্ত্রীর মুখ গম্ভীর হলো। বিদূষক হা হা করে হেসে উঠলেন। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরলেন তখনও দেখলেন ছেলেরা খেলা করছে। রাজা তখন বললেন সেনাপতিকে, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বের। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে ওরা অবুঝ, ওরা খেলা করছে, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে হুকুম করলেন, এই গ্রামকে এমন শিক্ষা দেবে যেন কাঞ্চীর রাজাকে ওরা ভুলতে না পারে। এই বলে রাজা শিবিরে চলে গেলেন। সন্ধেবেলা রাজার সামনে সেনাপতি এসে উপস্থিত। তখন রাজাকে প্রণাম করে বললেন, মহারাজ, এই গ্রামে শ্রীগাল কুকুর ছাড়া আর কেউ কারোর মুখে আপনি কোনো শব্দ শুনতে পাবেন না। মহারাজ মন্ত্রী বললেন, মহারাজের মান রক্ষা হল। পুরোহিত বললেন, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। সব বললেন, মহারাজ এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? সব বললেন, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। আমি বিধাতার প্রসাদে কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। ধন্যবাদ। কিন্তু আমি না বলে পারলাম না, ক্ষমা চেয়ে নিচ্ছি। না, এটা প্রাপ্য ছিল, আজকেই জানতে পেরেছে ফলাফলটা। তো আমাদের খুবই আনন্দের কথা যে আজকের এই দিনেই ওই খবরটা পেলাম। অনেক অভিনন্দন গীতা। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। আমরা একটু বিরতি নেব, একটু চা পানির বিরতি, তারপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আপনারা একটু বসুন, আমরা অনুরোধ করছি একটু বসুন।
হয়, তারা গুটি গুটি পায়ে আইতবে সহচরী এগিয়ে যাবে, সেই আশীর্বাদ করুন। পরের বারও আমরা যেন একটি ভালো অনুষ্ঠান আবার আপনাদের উপহার দিতে পারি।